এই বাংলাদেশে চাই আমরা সুস্থ সুন্দর একটা নির্বাচন আমরা চাই, যাতে আমরা দেখেন আমরা এই 2018-এ আমি এজেন্ট ছিলাম, আমি কিন্তু ভোট দিতে পারি না, বা আমাদের গ্রামে প্রায়জনই রাস্তার পাশে যাওয়ার পরেই আপনারা জানগা আপনারা ভোট দেওয়া হয়ে গেছে, অনেকেই কিন্তু ভোট দিতে পারছে না। আমিও এজেন্ট ছিলাম, আমাকে ঢুকতে দিয়ে নেই, আমি 8টার সময় ঢুকছি, 10টা 10-এ আমাদেরকে হলরুম থেকে আমাদেরকে বের করে দিয়েছে, অথবা আমার ভোটটা আমি নিজে দিতে পারলাম না, তোমার ভোট দেওয়া হয়ে গেছে, বা আমাদের যারা আছে তারা ভোট দিতে পারছে না, অনেক লোকের রাস্তা থেকে ঘুরে গেছে, আমরা ভোট দিতে পারছি না। তা এই বছর আমরা চাই দেশে যাতে একটা সুন্দর সুস্থ নির্বাচন ডক্টর ইউনূস স্যারে দেওয়া যেতে পারে, এই বলে আমি আমার কথা শেষ করলাম। এই ভয়টা কাটতে উঠতেছে এখন মোটামুটি ভয় পাচ্ছি না। আমার বোঝা যাচ্ছে যে নির্বাচন কেন্দ্রে গেলে আমরা ভোট দিতে পারবো, এরকম একটা ভাবমূর্তি বোঝা যায়। তারপরে দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। আচ্ছা, এখন নির্বাচনের ব্যাপারে হলো যে নিরপেক্ষ নির্বাচন, ভালো একটা নির্বাচন হোক। আমরা এটাই চাই, নির্বাচন হোক, আমরা ভোট দিই, আমরা ইচ্ছা মতো ভোট দিই। যারে যে উপযুক্ত তারে আমরা ভোট দিই, নির্বাচিত হোক, দেশের জনগণের ভালো করুক, যে ভালো করে যে কল্যাণের জন্য কাজ করবে সেই যেন ক্ষমতায় আসে। ব্যারিস্টার কায়সার কামাল ভাই, উনি সাধারণ মানুষ এবং শিশু বাচ্চারা সহ ওনার নামটা জানে, উনি মনোনয়ন পাওয়াতে আসলে আমরা সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। রাস্তাঘাট অনুরাগী আমরা শান্তি নির্বাচন চাইনি, বালা নির্বাচন যারা সুস্থ হয়ে দিয়েছেন। এই যে সুস্থ নির্বাচন চাই, যাতে আমরা ভোট দিতে পারি, যাতে বালা আমরা সরকারি শান্তি মতো এই বালা সরকার চাই, যাতে বয় না চায় শান্তি মতো ভোট দিতে পারি। আগামী নির্বাচনে যিনি দুর্গাপুর কলমাকান্দার জনপ্রতিনিধি হবে, তার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে দুর্গাপুর এবং কলমাকান্দার পর্যটন শিল্পের একটি অপার সম্ভাবনা রয়েছে, এখানে পর্যটন খাতগুলোকে যাতে উন্নয়ন করা হয়। আমি এই প্রত্যাশাই করব যেন বাংলাদেশের মধ্যে দুর্গাপুর কলমাকান্দা যেন একটি অন্যতম পর্যটন নগরী হিসাবে পরিচিতি পায়। এটাই হচ্ছে আমার দুর্গাপুরবাসীর এবং কলমাকান্দাবাসীর পক্ষ থেকে এটা চাওয়া। আগে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে তো আমরা কোনো সময় কেন্দ্রে ভোট দিতে পারছি না, কোনো সময় দিতে পারছি না। কেন্দ্রে গেছি ঠিকই, যাইলে বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। তখন আমরা ব্যর্থতা হয়ে আইসে বলছি। আমরা এখন চাইছি যে সুস্থ নির্বাচন চাইতেছি, আমরা ভোট আমরা যাতে দিতে পারি, কাকে দিয়ে এটা হলো ভিন্ন হিসাব, কাকে দিতে পারি, আমরা সুস্থ নির্বাচন চাইতেছি। এখন আর কি সুস্থ নির্বাচন সুন্দরভাবে হোক। আমরা যেটা চাইতেছি বুঝছেন, নিকাশ খেলে আমরা যদি সাধারণভাবে আমরা ভোট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আগের মতো হয় যে আমার ভোট আরেকজনে দিয়ে দিবে, এগুলো আমরা চাই না। আমরা সাধারণ মানুষ সাধারণভাবে ভোট দিতে পারলে আমরা খুশি। নির্বাচনটা আমি চিন্তা করি যে আমি চন্দ্রডিঙ্গা গ্রামের একজন আদিবাসী, আমি স্থানীয় বলি যে কুলমাকান্দা থানা, রংছাতি ইউনিয়ন, চন্দ্রডিঙ্গা গ্রাম, আমি একজন আদিবাসী। তবে এইবার নির্বাচনে আমরা অনেক চিন্তা ভাবনায় আছি, কারণ নতুন বাংলাদেশ গড়ার পর কত জুলাই ছিল, এই অভ্যুত্থান থেকে আমাদের একটু চিন্তাধারা অনেক পাল্টে গেছে। কারণ আমরা অনেক দেখছি আগের যুগে বিএনপি কো, জাতীয় পার্টি কো, আওয়ামী লীগ কো সব দেখছি আমি। আমার ভোট দেওয়ার কোনো, এই 3টা গ্রুপের মধ্যে ভোট দেওয়ার কোনো আমার ইয়ে ছিল না। তবে এইবার নির্বাচনে ওনারা যদি আমাদের সুযোগ সুবিধা যেই দলে হোক, কারণ সবার মন একটু পরিবর্তন হয়ে গেছে এই আন্দোলনে, সবাই চিন্তা করে যে আন্দোলনে না আমরা যদি ওইভাবে করি তাহলে আমাদের ওই অবস্থা হয়ে যাবে। তার জন্য মন মানসিকতা সবার পরিবর্তন হয়ে গেছে, আমরাও জানি। তবে দৃঢ় বিশ্বাস আমাদের পাশে এসে যদি সুখ দুঃখ আমাদের ভাগাভাগি করেন, আমাদেরকে আশ্বাস দেন যে আমরা রাস্তাঘাট করে দিব, খাবার জন্য সুপেয় পানি ব্যবস্থা করে দিব, বর্ষাকালে আসলে আমরা পানি খাইতে পারি না, পাহাড়ের ঢলে আমাদের সমস্যা হয়ে যায়, তখন ওই সময় আমাদের পাতলা পায়খানা, দৃষ্টি এগুলো হয়ে থাকে। দুর্গাপুর কলমাকান্দা এই আসনটা সবসময় একটা বঞ্চিত এলাকা, উন্নয়ন বঞ্চিত এলাকা। এই এলাকাটার মধ্যে কোনো রকম যোগ্যতা সম্পন্ন লোক কখনোই মনোনয়ন পায় নাই এবং ত্যাগী লোকরাও পায় নাই। তো এবার বিএনপি থেকে যে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব মনোনয়ন পেয়েছেন, উনি দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। উনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এবং উনি দীর্ঘ
18 বছরের উপরে প্রায় 19 বছর যাবৎ এই দুর্গাপুর কলমাকান্দার মানুষকে যেভাবে উনি আগলে রেখেছেন, আর দ্বিতীয় এরকম একটা নেতা ইতিপূর্বেও কোনোদিন এইভাবে কাউকে আগলে রাখেন নাই। চাইতেছি যারা সাধারণ মানুষ আছে তারা চাইতেছে একান্তভাবে একটা যেন দেশে একজন প্রকৃত ভালো একটা সরকার আসে। আমাদের যারা গরিব মানুষ, যারা দিনমজুর আছে, তারা যেন সবাই একটু শান্তির মধ্যে দিন যাপন করতে পারে। এখন বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের হাঙ্গামা এবং বিভিন্ন ধরনের আপনার জোর যাত্রা চলতেছে। আমাদের চিন্তা ভাবনা কি, যাদেরকে আমরা ভোট দেব তারা সবাই আশ্বাস দিয়েই যায়, কিন্তু কার্যকরিত হয় না। তো আমাদের এই বছর চিন্তা ভাবনা যে আমরা আগে আমাদের এলাকার যে সমস্যাগুলি আমরা তুলে ধরবো, আমাদের দাবি দেবো আমরা তুলে ধরবো। তো মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হোক, ভালো হোক, যারা ভালো এলাকার মধ্যে জনপ্রতিনিধি, যাদেরকে জনগণ যাদের প্রতি যার মানে ইয়াও আছে, সমর্থন আছে ভালো, তাদেরকে যাচাই বাছাই করিয়া ভালোভাবে যোগ্য প্রার্থী দেও। মানুষের ভোটের প্রতি আগ্রহ বাড়ার মূল কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে